আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে 10 থেকে 46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান, বাংলা ব্যাকরণ অংশ। প্রথমে রয়েছে 10তম বিসিএস পরীক্ষার ব্যাকরণ অংশের সমাধান। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষ, মরস্যু, মদিগু, মূর্ধন্যশয়, রেফ, রস্যুকার, মুমূর্ষ। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রচলন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙে। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। রত্নাকর শব্দটির সন্ধির বিচ্ছেদ রত্ন যোগ আকর। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচনের সংকেত করে? পাকা পাকা আম। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করো। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। 11তম বিসিএস সমাস ভাষাকে সংক্ষেপ করে। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেয়া। কোনটি শুদ্ধ? সৌজন্য। কোনটি শুদ্ধ বাক্য? একটা গোপনীয় কথা বলি। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? সদাচার। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার্হ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। 12তম বিসিএস পরীক্ষা ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। কোন বানানটি শুদ্ধ? পাষাণ। নিম্নরে কোন শব্দের করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ঘোড়াকে চাবুক মার। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি। অনুক্ত। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? বাগধর্মিক, বিড়াল তপস্বী। বাংলা ভাষা কোন দুটি শব্দ চীনা ভাষা হতে গ্রহণ করেছে? চা, চিনি। 13তম বিসিএস পরীক্ষা গোঁফ খেজুরে এই বাগধারার অর্থ কী? এই বাগধারার অর্থ নিতান্ত অলস। কোন দুটি অঘোষ ধ্বনি? চ, ছ। কোন বাক্য ডক ডাক গুড়গুড় প্রবাদটি বিশেষ অর্থে প্রকাশ করেছে? ডাক ডাক গুড়গুড় করে কি লাভ? আসল কথাটি বলো। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমি ভাত খেয়ে স্কুলে যাব। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে। এই উক্তির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোন বাক্যের নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? ওরা কি করে। মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত হাসি মাখা মুখ, হাসি মুখ। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? নারী, নারী। রস্যিকার এবং দীঘিকার দুটি বানানই শুদ্ধ। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলাম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য অকৃতজ্ঞতা। 14তম বিসিএস কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। বরশি, ভদেগী, মূর্ধন্যশ রস্যি, ক আকারে কা। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? ১০ম থেকে ১৪শ শতাব্দী। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। রাবণের চিতা বাগধারাটির অর্থ কী? চির অশান্তি।
কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আট কপালে। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? ঢাকের বায়া। বাংলা লিপির উৎস কী? বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। কোনটি বিশেষণবাচক শব্দ? জীবনী। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত হচ্ছে নদী। 15তম BCS। উইজডম শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা। যে ভূমিতে ফসল জন্মায় না সেটাকে বলে ঊষর। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত অর্থে ব্যবহৃত। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদে রূপে। শুদ্ধ বানানটি নির্দেশ করুন। মুহুর্মুহু। দুর্লোককে শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ লোক, দুর্লোক। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ শৈত্য। ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন। ইচ্ছুক। কোন বাক্যটিতে সমধাতু কর্ম রয়েছে? সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না। 16তম BCS। অবমূল্যায়ন ও অবদান শব্দের দুটিতে উপসর্গটির সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ কী? বুদ্ধিজীবী। যা চিরস্থায়ী নয় তাকে বলা হয় নশ্বর। অচিন শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নগ্ন অর্থ। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকর্ষ। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের। 17তম BCS। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। লাঠালাঠি শব্দটির সমাস বহুব্রীহি সমাস। লাঠালাঠি বহুব্রীহি সমাস। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, প্রাকৃত ভাষা থেকে। প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। স্বর ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ ষট যোগ ঋতু। অক্ষির সমীপের সংক্ষেপ হল সমক্ষ। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে। এটি হচ্ছে বালতি। যে ছন্দের মূল পর্বের সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর সরল। বাক্যটি হচ্ছে একটি সরল বাক্য। 18তম BCS। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। একাদশী বৃহস্পতি এর অর্থ কী? সৌভাগ্যের বিষয়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? ননদ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? কাল একবার এসো। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আও। বচন অর্থ কী? সংখ্যার ধারণা। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? এটি হচ্ছে অনন্যই অব্যয়। দোলনা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? দুল যোগ অনা, দোলনা। কৌশলে কার্যোদ্ধার বাক্যটির কোনটির অর্থ? ধরি মাছ না ছুঁই পানি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? দাম। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। সন্ধির প্রধান সুবিধা কী? উচ্চারণের সুবিধা। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। স ময়দিঘি চয়দিঘি দন্তান্ন ন, সমীচীন বানানটি শুদ্ধ। 19তম BCS।
19তম বিসিএসে ব্যাকরণ অংশ থেকে কোনো প্রশ্নই আসেনি। 20তম বিসিএস পদ বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দ। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। তালবসা রস্যু, তালবসা রফলা দীর্ঘ, মূর্ধন্য ষা আকার, শুশ্রুতা। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? স্পষ্ট ভাষী। বৃষ্টি পড়ে, টাপুর টুপুর, নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? দূরতিক্রম্য। ব্যাঙের সর্দি অর্থ কী? অসম্ভব ঘটনা। কাকভূষণ্ডী অর্থ কী? দীর্ঘায়ু ব্যক্তি। নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? আষাঢ়। 21তম বিসিএস চাঁদের হাট অর্থ কী? প্রিয়জনের সমাগম। কোন বানানটি শুদ্ধ? সুচিস্মিতা, তালবসা রস্যু, চরস্যি, শয়ময় রস্যি ত আকার। কর্মে যাহার ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। নত্য বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তৎসম শব্দে প্রযোজ্য। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে। কোনটি অনুজ্ঞা? তুমি যাও। যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝানো হচ্ছে? শক্তি। কোন বানানটি শুদ্ধ? মরস্যু, মদেগু, শয়ে রে প্রস্য, মুমূর্ষ। বিরাগী শব্দের অর্থ কী? উদাসীন। 22তম বিসিএস ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আপ্লাব শব্দের অর্থ কী? অস্বীকার। আপ্লাব অর্থ অস্বীকার। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এই বাক্যে কি এর অর্থ? বিরক্তি অর্থে। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে তোষামোদে। 23তম বিসিএস যুক্তবর্ণ এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে হ প্লাস ম। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাম দাসো। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। শৈবালিনী, তরঙ্গিনী, সরিত। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। যশোলাভ, সদ্যজাত, সম্বর্ধনা। প্রাতরাশ এর সন্ধি প্রাতঃ যোগ আশ। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক। নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? গ নাম্বার। ঢাকা, 21 ফেব্রুয়ারি 1952। এখানে সঠিক জায়গায় বিরামচিহ্ন ব্যবহৃত হয়নি। যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। রামগরুড়ের ছানা কথাটির অর্থ হচ্ছে গোমরামুখ লোক। বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। 99-এর ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। যে সমাসে ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। 24তম বিসিএস জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি? স্থাবর। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না এর ব্যবহার কি অর্থে? প্রশ্নবোধক অর্থে। কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ হচ্ছে ফাঁকি দেয়া। নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? আষাঢ়। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হলো সমক্ষ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। তুমি এতক্ষণ কি করেছো? এই বাক্যে কি কোন পদ? সর্বনাম পদ। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকের কোন বিভক্তির উদাহরণ? অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। 25তম বিশেষ পরীক্ষা ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। নষ্ট হওয়ার স্বভাব যার এক কথায় হবে নশ্বর। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা
সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবয় সংশয়াপূর্ণ। চাঁদ মুখ এর ব্যাসবাক্য হলো চাঁদের মতো মুখ। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকের কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকের শূন্য বিভক্তির উদাহরণ। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য? এটি একটি জটিল বাক্য। বাংলা ছন্দ কত রকমের? 3 রকমের। কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব, দয়ব, নয় দয়ব। 26তম বিশেষ চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ফার্সি ও আরবি ভাষার শব্দ মিলে হয়েছে। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। এখানে হারায় কোন ধাতু? প্রযোজ্য ধাতু। কোন শব্দটি ফার্সি? পেরেশান। উপসর্গ কোনটি? অতি। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সমাস। কোনটি অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? পাকা আম। যে এই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। এটি কোন জাতীয় বাক্য? মিশ্র বাক্য। লাঠালাঠি এটি কোন সমাস? লাঠালাঠি বেতিহার বহুব্রীহি সমাস। প্র, পরা, অপ সংস্কৃত উপসর্গ। টা, টি, খানা ইত্যাদি পদাশ্রিত নির্দেশক। 27তম বিসিএস গ্রিক শব্দ কোনটি? দাম। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টি। মেছো শব্দের প্রকৃত প্রত্যয় কি? মাছ যোগ উয়া বা ও। কোনটি কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর, পরস্পর। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। এ মাটি সোনার বাড়া। এই উদ্ধৃতি সোনা কোন অর্থে? বিশেষণের অতিশায়ন অর্থে ব্যবহৃত হয়েছে। 28তম বিসিএস উপরোধ শব্দের অর্থ কী? অনুরোধ। উপরোধ শব্দের অর্থ অনুরোধ। 29তম বিসিএস বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সাধু রীতিতে বেশি। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। বাক্যের 3টি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। 30তম বিসিএস অনেক শব্দের অর্থ সৈনিক। জ্যোৎস্না স্নাত রাত কোন সমাসের দৃষ্টান্ত? মধ্যপদলোপী কর্মধারায়। অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শরীরবিদ্যা। আফতাব শব্দের সমার্থক কোনটি? অর্ক। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ বাঘ যোগ আড়ম্বর। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ। অপ কি ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর যোগ জ, সহচর্য। 31তম বিসিএস উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের উদাহরণ। সন্ধি সাধিত শব্দ পরপর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? নিপাতনে সিদ্ধ। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নির। কোয়ার্টারলি অর্থ কী? ত্রৈমাসিক। নিচের কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী। নরস্যি তালবসা দিঘি থরস্যি দন্তান্ন নয় দিঘি নিশিথিনী। শিখণ্ডী শব্দের অর্থ কী? ময়ূর। 32তম বিসিএস বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বিটপি। সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো অবচেতন। কোনটি ইংরেজি শব্দ? কমা। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। আলোছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা স্বরে আ ক আকার ও খেও আকার।
কোনটি বাতাস শব্দের সমার্থক নয়? পা বা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। গাছ পাথার বাগধাটির অর্থ হিসাব নিকাশ। 33তম BCS কোন চরণটি সঠিক? ধন ধান্যে পুষ্পে ভরা। কোন বানানটি শুদ্ধ নয়? ঊর্ধ্ব, এই বানানটি ভুল। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী। এক্সেস ডিউটি এর পরিভাষিক অর্থ অবগাড়ি শুল্ক। কোন বানানটি শুদ্ধ? দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল, এটি কোন বাক্য? মিশ্র বা জটিল বাক্য। কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? প্রজ্বলিত। কোনটি সঠিক বানান? নিশিথিনী। কোনটি ক্লোন? খ নাম্বার ক্লোন। ডাকের কাঠি বাগধারার অর্থ কী? মো সাহেব। কোন বানানটি শুদ্ধ? পিপীলিকা, পরশ্রী পদিঘি লরস্যি ক আকার। 34তম BCS-এও কোনো ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসেনি। 35তম BCS পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। বাক্যটি নিম্নরেখা পদ মূর্ধন্য ষ দন্তের স ব্যবহারে দুটোই অশুদ্ধ। নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী, ম ন দিঘি মূর্ধন্য ষ দিঘি, মনীষী। কোন বাক্যটি শুদ্ধ? দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্য পণ্য। জল শব্দের সমার্থক নয় কোনটি? জলধি। কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়? হৃষ্টপুষ্ট। পরশ্য শব্দটি অর্থ কী? পরশু। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন দ্বারা। লবণ শব্দের বিশেষ্য কোনটি? নুন। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? খণ্ডিত। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ আয়ন। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রতিপদিক। কোন বানানটি শুদ্ধ? প্রতিযোগিতা, এখানে গ রস্যিকার। 36তম BCS বন্ধন শব্দের সঠিক অক্ষরবিন্যাস কোনটি? বন যোগ ধন, বন্ধন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? জ প্লাস ইয়, বর্গীয় জ প্লাস ইয়। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? জনশ্রুতি। নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। নিচের কোন শব্দে নত্য বিধি অনুসারে মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে? প্রবণ। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। হেড মৌলবী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত? ইংরেজি ও আরবি। রবীন্দ্র শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? রবি র বরশি যোগ রস্যই নয়দয় রফলা ইন্দ্র। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ? বিশেষণ পদ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। সঠিক বানান কোনটি? কুসংস্কার, করস্য দন্তাস্য অনেশ্বর দন্তাস্বয় কয় আকার র। 37তম BCS কোনটি বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তি। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। নিচে কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? নিক্কণ, সূচগ্র, অনুর্ধব। সমবিব্যবহার শব্দটির অর্থ কী? একযোগে।
জলে স্থলে কি সমাস? অলোক দ্বন্দ্ব। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। বিষয়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিষয়কে আপন্ন। কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? প্রথা। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? কোনটি নয়। মুক্তাক্ষর এক মাত্রা ও বদ্যাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত ছন্দে। নিচের কোনটি অশুদ্ধ? দোষী, নির্দোষী। কোন বাক্যটি শুদ্ধ? তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। 38তম BCS। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ, তয় রফালা রশ্মি, ভর রস্যুকার আর বর্গীয় জ। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? একত্রিত। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? তুর্কি ভাষা থেকে আগত শব্দ। নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কোনটি? বাতিল। কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্ত শাসন। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম শব্দ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রোত যোগ ধা যোগ অ যোগ আ, শ্রদ্ধা। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের উদাহরণ। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ প্লাস ম। সদ্যজাত শব্দটি কিভাবে গঠিত হয়েছে? সদ্য যোগ জাত, এখানে বিসর্গ ব্যবহার করা হয়েছে। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গুঁড়ো। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? মূরক। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি। 39তম BCS। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপভোগ। দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? দুঃ যোগ অবস্থা, বিসর্গ ব্যবহার করা হয়েছে। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? করব। তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রতিপাদিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকোস বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। কোনটি অপাদানকারক? ট্রেন স্টেশন ছেড়েছে। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি। আগুনের সমার্থক শব্দ কোনটি? সর্বসূচি। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে। 40তম BCS। ধারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। অভিরাম শব্দের অর্থ কী? সুন্দর। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। গির্জা কোন ভাষার শব্দ? পর্তুগিজ। অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? সত্যায়িত। কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন, দীর্ঘই নয় ইন। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। ঊর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? ঐচ্ছিক, অনাবশ্যিক। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী? সুসময়ের বন্ধু। শিবরাত্রির সালতে বাগধারাটির অর্থ কী? একমাত্র সন্তান। 41তম BCS। ডিঙি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ? ভাববাচ্য। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। এ বাক্যে কোন ধরনের? নির্দেশাত্মক। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব। কোন বানানটি শুদ্ধ? মন কষ্ট। মন বিসর্গ ক মূর্ধন্য ষয়ট।
প্রাচুর যোগ জ প্রাচুর্য কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? শশব্যস্ত। অভিনিহিত উদাহরণ কোনটি? অভিনিহিতের উদাহরণ আজি, আইজ। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি। সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ থেকে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন। এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। কোন বানানটি শুদ্ধ? সত্য। স এর নিচে ব, ত এর নিচে ব। সত্য। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। কুৎসিতজীবী বলতে কাদের বোঝায়? কুৎসিতজীবী বলতে সুদখোরদের বোঝানো হয়েছে। 42তম BCS উদ্ভাসন শব্দের অর্থ কী? বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। মধ্য পদলোপী কর্মধারয় সমাস কোনটি? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। বাক্যের দুটি অংশ কি কি? উদ্দেশ্য, বিধেয়। যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে কি বলা হয়? নৈয়ায়িক। সঠিক বানান নয় কোনটি? প্রাণী পরাফলা আকার দন্তান্ন নয় দিঘি, এটি ভুল বানান। কোনটি শুদ্ধ নয়? যন্ত্রণা জ নয় তয় রফালা ন আকার, এটা ভুল বানান। ঐহিকের বিপরীত শব্দ কোনটি? পারত্রিক। আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর কোন প্রকারের শব্দ? দ্বিরুক্ত শব্দ। শুদ্ধ বাক্য নয় কোনটি? অকারণে ঋণ করিও না। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? কৃষ যোগ তি, কৃষ্টি। উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুলোকে কি বলে? প্রবাদ প্রবচন। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সাহায্য করে তাকে কি বলে? বাক প্রত্যঙ্গ। বাবা কোন ভাষার শব্দ? তুর্কি শব্দ। অধিত্যকা এর বিপরীত শব্দ কি? উপত্যকা। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা প্রজ্ঞাপন। 43তম BCS কোনটি নামধাতুর উদাহরণ? বেতা। গড্ডালিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কী? ভেড়া। তাতে সমাজ জীবন চলে না বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। বাকযন্ত্রের অংশ কোনটি? উপরের সবগুলোই বাকযন্ত্রের অংশ। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখারিক। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি ভাষা। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? আ। জিজিবিষা শব্দটির অর্থ কী? বেঁচে থাকার ইচ্ছা। বড়, বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কী? বৃহৎ বিষয়। অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কী? সত্যায়িত। ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? পৌনঃপুনিকতা। ভুল বানান কোনটি? ভুবন। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মধারয় সমাস। 44তম BCS ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? পিচাস। নিচের কোনটি অগ্নি সমার্থক শব্দ নয়? আবির। দেশের যত নদী ধারা জল না, ওরা অশ্রুধারা, এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত? অপরীতি। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? অব্যয়ভাব। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে মৃন্ময়। অর্ধচন্দ্র কথাটির অর্থ গলা ধাক্কা দেয়া। হরতাল কোন ভাষা থেকে আগত? গুজরাটি। কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ? জয় করিবার ইচ্ছা। নিচের কোনটি তৎসম শব্দ? ধূলি। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? কহ।
শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ। ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। ইতর বিশেষ অর্থ পার্থক্য। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? গো যোগ অক্ষ, গবাক্ষ। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। নিচের কোনটি যৌগিক বাক্য? ছেলেটি চঞ্চল তবে মেধাবী। 45তম BCS। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান। স্বরান্ত অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? শিরোচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? গ্রিক শব্দ। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? সুকুমার সেন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? মনোয়েল দা আশ্রম সাউ। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি? এ। তাম্বুলিক শব্দের অর্থ কোনটি? তামসিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটি কোন প্রকারের অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? 3টি ভুল আছে। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? সর্বনাম পদ। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? গরল। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা। 46তম BCS। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকারী জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? উ। বাংলা শব্দভাণ্ডারের অনার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি শব্দ। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। যোগরূঢ় শব্দ কোনটি? শাখা মৃগ। উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সরোবরে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক। শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ শির যোগ ছেদ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। প্যাডাগোগি শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষাতত্ত্ব। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? বঙ্কিমের বিপরীত শব্দ হচ্ছে ঋজু। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে। কোন বানানটি শুদ্ধ? মূলা। নদী এর সমার্থক শব্দ কোনটি? তটিনী। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।